নমস্কার, ভালো আছেন সবাই। বিশেষ জ্যোতিষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়মিত এই সময় দেখছেন এবং ভালো এডুকেটেড দক্ষ অ্যাস্ট্রোলজারদের প্রোগ্রাম দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারেন ঘরে বসে। শিক্ষণীয় অনুষ্ঠান ফলো করুন। হ্যাঁ, আর অবশ্যই প্রবলেম তো আছে জীবনে নানা রকম, তার জন্য তো জ্যোতিষের কনসালটেশন দরকার। আমার চেনা জানা তো প্রচুর মানুষ নিয়মিত কনসাল্ট করেন। ধরুন একটা ব্যবসা শুরু করছেন, বা ধরুন বাচ্চাকে স্কুলে দিচ্ছেন, বাচ্চা বিদেশে যাবে পড়াশোনার জন্য, সব ক্ষেত্রেই কিন্তু একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ দরকার। মুম্বাইতে দেখুন তো টপ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অ্যাস্ট্রোলজারদের অ্যাপয়েন্ট করে রাখেন। প্রত্যেকটা পদক্ষেপ তারা দেখে, তিথি নক্ষত্র দেখে পা ফেলেন। যারা মানেন, যারা বিশ্বাস করেন তাদের জন্য বলছি। কিছু মানুষ তো আছেন বলেন না এসব না কিছু না, তাহলে এত হাজার হাজার বছর ধরে অ্যাস্ট্রোলজি চলছে, কিন্তু আমাদের দেশে শুধু নয় বাইরেও তো চর্চা আছে, সর্বত্র অ্যাস্ট্রোলজির চর্চা আছে। অ্যাস্ট্রোনমি ইজ রিলেটেড উইথ অ্যাস্ট্রোলজি, সেটাও আমরা জানি। এবং অবশ্যই গ্রহ নক্ষত্রের জালেই কিন্তু জড়িয়ে রয়েছে সব মানুষ। তো আমাদের কিছু ভাববার বিষয় আছে, চিন্তা করার বিষয় আছে, এবং সবাই শান্তিভাবে থাকতে হবে। সুখ শান্তি সমৃদ্ধি সবার দরকার। এত হানাহানি হিংসা বিদ্বেষ, এত চারিদিকে লড়াই, একটু পিসফুল সবাই চান একটা জায়গা তৈরি করতে। তো আমাদের সবাইকে সচেতন হতে হবে, কনসিয়াস হতে হবে। প্রতিবাদ তো করতেই হবে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ হবে। তার পাশাপাশি সবাই চাইবেন সবাইকে ভালো রাখতে, নিজে শুধু না নিজের পরিবারকে, নিজের আশপাশটাকেও ভালো রাখতে আমাদের চেষ্টা করতে হবে সবাইকে। আজকাল কিন্তু পরিস্থিতি আমি দেখছি আফটার 2020 আফটার করোনা ফেজ, শুধু আমাদের দেশে নয় সারা দিকে কিন্তু একটা অরাজকতা, একটা চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে। বিদেশেও দেখছেন আপনারা, কোথায় না ওয়ার চলছে, নানান জায়গায় ওয়ার তৈরি হয়ে গেছে। একটা কনফ্লিক্ট, একটা কোল্ড ওয়ার, একটা কনফ্লিক্ট চলছে। একটা এই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় একটু আস্তে আস্তে নিজেদের কন্ট্রোলে আনতে হবে। সবকিছু উন্নতি দরকার, সবকিছুর ক্ষেত্রে আমাদের উন্নতি, ডেভেলপমেন্ট দরকার। আজকে আমরা ব্যবসা নিয়ে আলোচনা করবো। আমার মাননীয় অতিথির সাথে আলোচনা করছিলাম একটু আগে বসার আগে, যে বিজনেস এত মানুষের খারাপ যায়, তো এখানেও কিন্তু অনেক মানুষ দেখান, অনেকে সচেতন, আমি জানি। ফোন আসে লাইভে, ব্যবসাটা কেন খারাপ যাচ্ছে দেখুন না, অ্যাট প্রেজেন্ট আমার গ্রহ নক্ষত্র কি সাপোর্ট দিচ্ছে কি দিচ্ছে না, সবটাই কিন্তু বিচার্য বিষয়। তো অনেক কথা হবে ব্যবসা নিয়ে, আর সামনে তো অনেকগুলো ভালো যোগ আছে, সেই ব্যাপারেও আলোচনা করব। তিনি কেপি অ্যাস্ট্রোলজার, তিনি তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। 35 বছরের অভিজ্ঞতা তার। তিনি নিয়মিত অনুষ্ঠান করছেন আমাদের চ্যানেলে, সচেতনতামূলক অনুষ্ঠান। একটা আমরা পাবলিকলি এই ভালো অনুষ্ঠানগুলো সম্প্রচার করে নিজেরাও গর্বিত হই যে মানুষ কিছু জানবেন, শিখবেন। আর ফোন নাম্বার থাকছে, রেড বক্সের নাম্বার, সবাই ফোন করবেন নিজ নিজ সমস্যা নিয়ে অনুষ্ঠানের পর। 9830344589 এই নাম্বারটা লিখে নিন। রেড বক্সে আছে, টিভিতে, ফেসবুকেও থাকবে, ইউটিউবেও প্রোগ্রামটা থাকবে অনুষ্ঠানের পর, আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন। উপস্থিত আছেন স্টুডিওতে আচার্য সমুদ্র শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত। নমস্কার। শুরু করি ব্যবসার জায়গাটা নিয়ে। কিভাবে অ্যাস্ট্রোলজিক্যালি বিচার করা হয়, কার কোন ব্যবসা সুটেবল, কেমন যাবে। সবাই প্রফিট করতে চায়, পাচ্ছে না কিন্তু সবাই। হ্যাঁ, এখন মার্কেট খুব খারাপ সর্বত্র ব্যবসার। তো এই ব্যাপারটা জানি, শুধু নেটের ব্যবসা ভালো চলছে, ইন্টারনেটের যারা রিলেটেড তাদেরটা চলছে, কারণ ফোন অনবরত চলছে। হ্যাঁ, বাকি সবই কিন্তু একটু খারাপই যাচ্ছে। ব্যবসা করার জন্য প্রথমে আমরা নেটার চার্টটা বিচার করি। হ্যাঁ, তো নেটার চার্টে তার ব্যবসা করার যোগ থাকতে হবে। ব্যবসা যে করবে, মানে জাতক বা জাতিকা, সেটাকে লগ্ন থেকে বিচার হয়। দ্বিতীয় ভাব থেকে বিচার হয় ফিনান্স, ক্রয় বিক্রয়, সাথে লাভ হবে না লোকসান হবে। সপ্তম ভাব থেকে ব্যবসার যোগ, এবং দশম থেকে কর্ম। সপ্তম এবং দশমের কম্বিনেশন, এবং একাদশ হচ্ছে লাভ। এই ভাবগুলোর সাথে সাথে ব্যবসার কারক গ্রহ বুধকে দেখতে হবে। বুধ খুব ইম্পর্টেন্ট, কারণ বুধ কমিউনিকেশনের কারক গ্রহ। দ্বাদশ ভাবকে বিচারে আনতে হবে। দ্বাদশ ভাব থেকে আমরা বিচার করি যে ইনভেস্টমেন্ট করলে তার রোটেশনটা কিরম হবে, এবং ষষ্ঠ ভাব কর্মচারীর ভাব। তো এতগুলো ভাবকে আমরা ব্যবসার ক্ষেত্রে দেখি, বিচার করি। তার সঙ্গে বলা হয় বাণিজ্য বাসাতে লক্ষ্মী চতুর্থ ভাবকে। আমরা অনেক জ্যোতিষী চতুর্থ ভাবকে বিচারে আওতায় আনি না, কিন্তু সপ্তমের দশম ভাব চতুর্থ ভাব হওয়ার ক্ষেত্রে সপ্তমের বিকাশ ভাব চতুর্থ ভাবের মধ্যে আছে। তো ব্যবসার বিকাশ কতটা হবে, কি রূপ হবে, সেটা চতুর্থ ভাব থেকে বিচার হয়। যদি কারো রাশিচক্রে চতুর্থ ভাব পীড়িত থাকে, তার ব্যবসায় কিছুতেই বিকাশ বা আলটিমেট সাকসেস আসবে না। এবং সপ্তম, একাদশ, দ্বিতীয় এবং লগ্ন, এই কানেকশনটা যদি না থাকে, তাহলে ব্যবসায় কখনোই ফিনান্সিয়াল গ্রোথ হবে না।
কিভাবে বিচারধারাটা হবে? লগ্নের সঙ্গে দ্বিতীয় সংযোগ, লগ্নের সঙ্গে সপ্তমের সংযোগ, লগ্নের সঙ্গে একাদশের সংযোগ। তারপরে দেখতে হবে দ্বিতীয়ের সঙ্গে সপ্তমের সংযোগ, দ্বিতীয়ের সঙ্গে একাদশের সংযোগ, এবং তারপরে দেখতে হবে সপ্তম এবং একাদশের সংযোগ আছে কিনা। এই টোটাল বিচারধারাটা এইভাবে গড়ে উঠেছে। এবং এর মধ্যে দশম এবং সপ্তমের কানেকশন আছে কিনা, দশম কি রূপ কর্ম হবে, এবং সপ্তমে কোন গ্রহ অবস্থান করছে, সপ্তমে কোন গ্রহের দৃষ্টি আছে, রাশি থেকেও সপ্তম ভাবে কোন গ্রহের অবস্থান আছে, কোন গ্রহের দৃষ্টি আছে, বা রাশিচক্রে বার্থ চার্টে কোন প্ল্যানেটটা সব থেকে স্ট্রেংথ পাওয়ারফুল, শুভ, শুধু পাওয়ারফুল হলে হবে না, বেনিফিক মানে শুভ হতে হবে। তার কারকতা অনুসারে ব্যবসা করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায়। কিন্তু যখন ব্যবসা করছেন ওই সময়কার তৎকালীন দশা অন্তর্দশা বিচারটা খুব ইম্পর্টেন্ট। দশা অন্তর্দশায় যদি ব্যবসা নেগেটিভ হয়ে থাকে তখন তাহলে ব্যবসায় সাকসেসফুল হয় না। আবার গোচরটাও দেখতে হবে, দ্বিতীয় ভাব যদি গোচরে পীড়িত হয় ওই সময় ব্যবসায় ক্রয় বিক্রয় ক্ষেত্রে লাভ লোকসানের ক্ষেত্রে লোকসানটাই বেশি হবে যদি দ্বিতীয় ভাব পীড়িত থাকে। দ্বাদশ ভাব যদি গোচরে পীড়িত হয়ে যায় তাহলে ইনভেস্টমেন্ট যেটা করা হচ্ছে টাকা পয়সার জন্য সে রোটেশনটা হতে চাইবে না, মানে ক্যাপিটালের রোটেশনটা আসতে চাইবে না, প্রপার টাকা আসতে চাইবে না। আপনি যদি সে সাপোজ 100 টাকা ইনভেস্ট করেছেন তো সেই 100 টাকাই আপনার উঠতে চাইবে না, ব্লকড হয়ে যাবে। এইসবগুলো 12th হাউস থেকে বিচার হয়। আর অনেক সময় কর্মচারীর জন্য সমস্যার জন্য ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায়, ব্যবসাতে অনেক সমস্যা দেখা যায়, কর্মচারীরা চুরিচামারি করে তাদের লস হয়, সেটা ষষ্ঠ ভাব থেকে বিচার হবে। ষষ্ঠ ভাবকে কোন কোন গ্রহ প্রভাবিত করেছে, তারা ক্রুর ম্যালেফিক না বেনিফিক, শুভ না অশুভ, সেইটা বিচার করে এবং ষষ্ঠপতির অবস্থান দেখে সেই ভাবটা বিচার হবে। সুতরাং যে কোনো ভাবই যে কোনো বিষয় বিচারে শুধু একটা ভাব দেখলে হবে না, অনেকগুলো ভাব একটা বিষয়ের সঙ্গে জড়িত থাকে, তার সঙ্গে অনেকগুলো ভাব শুধু নয় গ্রহ তার মধ্যে চলে আসে, তাদের কারকতা অনুসারে একটা ঘটনা ঘটে। এবং এই যে আমি বন্ধু আমি যেটা বলছি তার মধ্যে বিচারধারার মধ্যে নক্ষত্রকে অবশ্যই আনতে হবে। কোন গ্রহ কার নক্ষত্র রয়েছে, সে কোন ভাবের অধিপতি, কোথাও অবস্থান করছে, এই বিচারগুলো যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে বিচারে কখনো নিখুঁত হবে না এবং সঠিক আমরা গাইডলাইন দিতে পারবো না। ব্যবসার একটা আশা নিয়ে স্বপ্ন নিয়ে সবাই কিন্তু অবশ্যই কিন্তু সবাই চেষ্টা করেন যে ব্যবসায় লাভ করব, ব্যবসাটা ভালো চলুক। আমার মতে সবার একটু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সটা নিয়ে নেওয়া দরকার। অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডেন্সটা খুব দরকার কিন্তু জীবনে, খুব দরকার। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু যোগের কথা আসি, তন্ত্রের কথায় আসি, কারণ সামনে কিন্তু ভালো যোগ আমরা জানি, পরপর জন্মাষ্টমী, তারপর কৌশিক অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, সব তন্ত্রের কাজ এই সময় হয়। তন্ত্র জ্যোতিষরা অপেক্ষায় থাকেন এই যোগটার জন্য। আচ্ছা, এই প্রসঙ্গে একটু শুনে নি। এই কৌশিকী অমাবস্যায় বিশেষভাবে আমি কিছু দোষ খণ্ডনের ক্রিয়া করব। এমনিতে তো সবার মঙ্গলের জন্য আহুতি হোম ইত্যাদি করা হবেই, তাছাড়া মাঙ্গলিক দোষ খণ্ডন, কালসর্প দোষ খণ্ডন, গ্রহণ যোগ ইত্যাদি যাদের অশুভ যোগ রয়েছে সেই দোষগুলো খণ্ডন করা হবে। এবং বিশেষভাবে দশমবিদ্যা ক্রিয়া এবং নবগ্রহের ক্রিয়া করা হবে এবং মা তারার পুজো এবং হোম হবে। যারা যদি কেউ ইচ্ছুক থাকেন যে তাদের কোনো অসুবিধে আছে তারা আগে চারটা বিচার করিয়ে নেবেন, করিয়ে নিয়ে তারপরে তার প্রতিকার যদি করার থাকে সেই এর মধ্যে আগামী 10-15 দিনের মধ্যে কিন্তু যোগাযোগ করে নেবেন, কারণ আমি বুকিং আমার চালু আছে কৌশিকী অমাবস্যার প্রতিকারের। খুব তাড়াতাড়ি কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে, ইমিডিয়েট করে নেবেন। এবং জন্মাষ্টমীতে বিশেষভাবে সন্তানের উন্নতি লাভ, সন্তানের বিদ্যাশিক্ষা লাভ, সন্তানের মঙ্গল এবং স্বাস্থ্যের জন্য বিশেষ কিছু কবচ তৈরি করা হবে জন্মাষ্টমী উপলক্ষে। তার সেই উপলক্ষেও আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার তন্ত্র এবং যোগ কি? তন্ত্র এবং যোগ একই। তন্ত্রও যে জায়গায় পৌঁছচ্ছে, আমরা তন্ত্র বলতে শুধু হোম যজ্ঞ বুঝি তা নয়, কিন্তু তন্ত্র আমাদেরকে নির্বিকল্প সমাধির দিকেই নিয়ে যায়, নিরাকার ব্রহ্মের দিকেই নিয়ে যায়। প্রথমে সগুণ ব্রহ্মের আমরা পুজো করি। বেদে 5টা রূপ রয়েছে সগুণ ব্রহ্মের, শক্তি মানে দেবী দুর্গা কালী যাই বলি, নারায়ণ, শিব, গণেশ এবং সূর্য। এর মধ্যে যে কোনো একজনকে আমরা যদি আরাধনা করি, যারা শক্তির উপাসক তাদেরকে তান্ত্রিক বলা হয়। আমরা তন্ত্র মানে এই শরীরটা, এই শরীরের উপরেই যদি কন্ট্রোল না আসে তাহলে সে তান্ত্রিক হলো না, সে তন্ত্র সাধক হলো না। প্রথম তো এটাই। এবং কামনা বাসনা এইগুলোকে কন্ট্রোলে আনতে হবে। মন্ত্র জপ করছি কেন? মনটাকে কন্ট্রোল করার জন্য, মনটা স্থির করার জন্য। যোগমানও কিন্তু একই জায়গায় যাচ্ছে, মনকে স্থির করো এবং কামনা বাসনা দমন করো, অহংকার
আমাদের যে ইগো, এইগুলোকে কন্ট্রোল করতে হবে। দমন না হলে কিছুতেই সাধনায় উন্নতি হতে পারে না। এটা অনেকের ভেতরে আমি লক্ষ্য করেছি যে আমি বড় সাধক, আমি অমুক, এই অহংকারটাও কিন্তু মারাত্মক, এতে কিন্তু সাধকের পতনই হয়। সুতরাং আগে অহংকার দমন করাটা খুব দরকার। আর দ্বিতীয়ত আমাদের কামনা বাসনা রিপুর দ্বারা আমরা যে জর্জরিত হয়েছি সেটাকে কন্ট্রোল করা। তার জন্য বিভিন্ন সাধন পদ্ধতি রয়েছে। রামকৃষ্ণদেব বলে গেছেন আমাদের যত মত তত পথ। সত্যিই তাই দর্শক বন্ধু, আমি বহুমতে সাধন করেছি। তো বেসিক্যালি আমি কোলাচারী তন্ত্র সাধক, কিন্তু আমি বহুমতে সাধন করেছি। আমি ক্রিয়াযোগও করি এবং বিভিন্ন মার্গে সাধন করেছি। আমি দেখেছি আলটিমেটলি সব মার্গই একই জায়গায় গিয়ে শেষ হচ্ছে। সেই একই, আগে ধ্যানে যেতে হবে, ধ্যান থেকে পূর্ণতার দিকে বিশ্ব চৈতন্যের সঙ্গে নিজেকে একাত্মবোধ করতে হবে। এতে করলেই মানসিক শান্তি আসবে। ধ্যানের থেকেই মানসিক শান্তি এবং আনন্দ লাভ হয়। আমরা বাইরে বাহ্যিক ভাবে আনন্দ খুঁজে বেড়াই, কিন্তু সেটা ক্ষণিকের। আমরা একটা সিনেমা দেখলাম, একটু ভালো খেলাম, সেটা ক্ষণিকের। কিন্তু মন যদি স্থির থাকে, তাহলে নিজের ভেতরে যদি আমরা পরম শান্তি, পরম আনন্দ পাই, তার থেকে বড় আনন্দ আর কিছু নেই। আধ্যাত্মিকতা আমাদের এটাই দিতে পারে। অনেকেই স্পিরিচুয়াল কনসালটেশন চান, তারাও কিন্তু আচার্য সমুদ্র শাস্ত্রীর কাছে আসুন। দেখুন, একটা বয়সের পর সবাই মনের শান্তিটা চান, এই অরাজকতা, এই এত টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে চান, মেডিটেশন করতে চান, তারাও কিন্তু আচার্য সমুদ্র শাস্ত্রীর কাছে ক্লাস করুন। আমি তো বলবো আপনারা ক্লাস করুন, ভালো কথা, আধ্যাত্মিক কথা, আলোচনা আপনারা শুনুন এসে, এবং ক্লাস করুন এবং মেডিটেশন করুন আপনারা এসে, শিখুন এগুলো। এটাও কিন্তু ঠিক খুব দরকার জ্যোতিষের পাশাপাশি। আর অবশ্যই তন্ত্রের যে কোনো ক্রিয়াকর্ম তো হচ্ছেই। আপনারা সমস্যায় থাকলে যোগাযোগ করবেন, জ্যোতিষ বিচার করাবেন। আর আমি বলবো মনের শান্তি সব থেকে বড় দরকার এখন। এই এত ছিন্ন ভিন্ন অবস্থা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। কিন্তু দেশ, আমাদের দেশ, পৃথিবী, আশপাশের দেশ সব যেন একটা উত্তেজনার মধ্যে ভেসে গেছে। একটা তীব্র জঘন্য অবস্থা, সিচুয়েশন সোসাইটিতে। এগুলোর পেছনে গ্রহ নক্ষত্রেরই খেল আমার মনে হয়, তাই না? গ্রহ নক্ষত্রের খেল তো আছেই। হ্যাঁ, তাছাড়া আরেকটা জিনিস, কখনো কখনো একটা আগুন জ্বলে যায়। আধ্যাত্মিকতা আর ধর্ম দুটো কিন্তু এক জিনিস নয়, আমরা গুলিয়ে ফেলি। প্রপার আধ্যাত্মিকতা আমাদের বেদান্ত যেটা বলছে যে আমাদের সবার ভেতরে আমরা ঈশ্বর, ব্রহ্ম, ভগবান আমরা যাই যে রূপেই ডাকি, ব্রহ্ম আত্মা রূপে আমাদের দেহের ভেতরে রয়েছে, মানে সবার ভেতরেই সেই শক্তি বাস করছে। এবং আমরা তন্ত্রে বলি কুলকর্মী শক্তি জাগরণ করা। প্রত্যেক মানুষের ভেতরে এই শক্তি রয়েছে। তো সুতরাং আমরা যদি এই সম্মতা, একতা, যেটা আমাদের উপনিষদ বলছে যে সবাই সমান, তাহলে কিন্তু আমার মনে হয় প্রপার ধর্মের যদি প্রচার হয়, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন, তাহলে এই হানাহানি কমা। এবং পলিটিক্যালিও যারা রাজত্ব করছেন তারাও যদি আধ্যাত্মবাদকে অ্যাকসেপ্ট করেন, করে সেই মার্গে চলেন, তাহলে অনেক বেশি আমরা শান্তিতে বসবাস করতে পারি। রাইট, এটা খুব দরকার আজকের দিনে, খুব দরকার। আফটার 2020 খুব মানে বাজে অবস্থা, পরিবেশ পরিস্থিতি, খুব বাজে অবস্থা, সত্যি খুব সব দিক দিয়ে খুব খারাপ যাচ্ছে। তো সত্যি পিস দরকার। আর অবশ্যই আমরা তো প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে পারছি না। সবাইকে সচেতন হতে হবে, উপর মহল থেকে মিডল ক্লাস, সবাই এভরিওয়ান নিজেকে একটু অ্যানালাইজ করা দরকার। সব দিক ভেবে চিনতে পা বাড়ানো উচিত, কাজ করা উচিত। হ্যাঁ, আমি যে জায়গায় ছিলাম যে আপনারা ফোন করতে পারেন অনলাইনের জন্য, অনলাইন বুকিং তো অ্যাভেলেবেল। আপনারা কথা বলবেন নিজ নিজ সমস্যা নিয়ে 9830345899 এই নাম্বারে, 9830345899। কেপি অ্যাস্ট্রোলজার তিনি, গোল্ড মেডেলিস্ট তিনি, আচার্য সমুদ্র শাস্ত্রী, 35 বছরের অভিজ্ঞতা, তন্ত্র সাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। এবং অবশ্যই আপনারা একটা কথা আমি বলে দিই, আসবেন, তিনি কিন্তু রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছে। এটা একটা গর্বের বিষয় আমাদের কাছে। হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে তিনি পড়াশোনা করেছেন, তাই তার লেভেল অফ টকিং একদম ডিফারেন্ট সবার থেকে। হ্যাঁ, তার কথাবার্তা, তার ধীর স্থির ধৈর্য, অনেক কিছু আমরা তো পাশে থেকে উপলব্ধি করি। আজ থেকে না তো অনেক বছর প্রোগ্রাম করেছি, 15-16 বছর চলছে টানা। তারও আগে থেকে, আমার যতদূর মনে হচ্ছে 2005-06 থেকে আমাদের আলাপ, এবং তখন থেকে শুরু প্রোগ্রাম, 2005 থেকে না? হ্যাঁ, তো এত দিন টিভি প্রোগ্রাম। তো যাই হোক, আপনারা ভালো মানুষের সান্নিধ্যে আসুন। হ্যাঁ, মনটাকে শান্ত করতে হবে, মনটাকে ঠিক রাখতে হবে। তার জন্য আমি যেটা বললাম, রামকৃষ্ণ মিশনের তার এডুকেশন, তার ব্যাপারটা তো আলাদা হবেই, আপনারা বুঝতেই পারছেন। আচ্ছা, গৃহমন্দির একদম বেলুর মঠের পাশেই তার গৃহমন্দির। বাড়িতেও আসতে পারেন মঙ্গল বৃহস্পতি বাদে প্রতিদিন, অ্যাপয়েন্টমেন্ট বাই অ্যাপয়েন্টমেন্ট। আপনারা ফোন করবেন 9830345899।
অনলাইনেও কথা বলবেন সবাই বুকিং করে। আর এবার বলি হাতিবাগান, নর্থ কলকাতায় হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাসে পাচ্ছেন মঙ্গলবার 4টে থেকে 7টা। নর্থ কলকাতা হাতিবাগান ফিউশন রেস্টুরেন্টের গায়ে পেট্রোল পাম্পের পাশের গলিতে হাতিবাগানে অ্যাস্ট্রো প্লাস, একদম চলে আসুন মঙ্গলবার 4টে থেকে 7টা। আচ্ছা, শেওড়াফুলিতে যত অধিককার মানুষ ট্রেনে আসবেন, লোকাল ট্রেনে সব শেওড়াফুলি বা হাওড়া বেলুড়েও আসতে পারেন, কাছে হবে। শেওড়াফুলিতে ভাগ্যদিশা পুলিশ ফাঁড়ির পাশে বৃহস্পতিবার 4টে থেকে 7টা। আর গৃহমন্দির হাওড়া বেলুড়ে আছে, বেলুড় মঠের পাশে মঙ্গল বৃহস্পতিবারে প্রতিদিন বাই অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাচ্ছেন আচার্য সমুদ্র শাস্ত্রীকে এই জায়গায়। আপনারা কিন্তু বেলুড়ে পাবেন, বাড়িতে, মন্দিরে, গৃহমন্দির, শেওড়াফুলি এবং হাতিবাগান নর্থ কলকাতায়। আপনারা অনলাইনে দূরে যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন, আসাম থেকে দেখছেন, তারা কিন্তু অনলাইনে কনসালটেন্সি নিয়ে নেবেন। আচ্ছা, আবার আসি একটু আলোচনায়। এবার একটু সন্তান অবাধ্য, কথা শুনছে না, সন্তানও ব্যভিচারী, হ্যাঁ, খারাপ পথে যাচ্ছে, বাবা মা খুব যত্ন করে বড় করতে চান, কিন্তু আমার মনে হয় গ্রহ নক্ষত্রের জন্য বিগড়ে যায়, ভুল পথে চলে যায়। গ্রহ নক্ষত্র আমাদের পরিচালনা করে। চাণ্ডাশক থেকে ধর্মাশক কিভাবে হয়েছিলেন দশান্তর্দশার পরিবর্তনের সাথে সাথে, ঠিক সেইভাবেই কোনো রাশিচক্রে দেখতে হবে যে দশা চলছে, অপারেট করছে, সে কি কানেকশন দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে অষ্টমে অশুভ গ্রহের কানেকশন রয়েছে, বা বার্থ চার্টে অন্য জায়গায় অশুভ গ্রহের কানেকশন হয়ে রয়েছে, যেমন রাহু মঙ্গল, বা ধরুন অষ্টমে শনি কেতু, বা শনি রাহু, বা চন্দ্র রাহু, এদের দশান্তর্দশায় চললে ওই সময় অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, বা ইলিগাল অ্যান্টি সোশ্যালদের সঙ্গে মেলামেশা, বা অবাধ্য হয়ে পড়া, বা কোনো নেশার দাস হয়ে পড়া, বা পড়াশোনা না করতে চাওয়া, এইগুলোর ইন্ডিকেশনগুলো ঘটে ওঠে। এবং এই সময় কিন্তু সঠিক গাইডলাইন অ্যাস্ট্রোলজিক্যাল এবং প্রতিকার খুব প্রয়োজন, নচেত ওদের ফিউচারটা, ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেতে পারে। আমার এরকম দেখা একজন, যার অষ্টমস্ত রাহু মঙ্গলের দশা চলছিল, রাহুর দশায় মঙ্গলের অন্তর্দশায় সে জেল পর্যন্ত খাটে, কারণ সেই 3, 8, 12 ভাইব্রেশন ছিল মঙ্গলের মধ্যে, এবং 3, 8, 12 সাধারণত জেলের ইন্ডিকেশন দেয়। সে অ্যান্টি সোশ্যালদের সঙ্গে মিশে, খুব ভালো ছেলে ছিল, পড়াশোনা করতো, বাজে ছেলেদের সঙ্গে মিশে, অসৎ সঙ্গে মিশে ওই ভুল দিকে চলে যায়। সুতরাং বিচার করে আগে থেকে যদি আমরা প্রতিকারগুলো করে রাখতে পারি, তাহলে এই ঘটনাগুলোকে কিন্তু আমরা বহুলাংশে আমরা কন্ট্রোল করতে পারবো। জ্যোতিষটা কিন্তু আগে থেকে করে নেওয়া, ঘটনা ঘটে যাওয়ার পরে প্রতিকার করে কোনো লাভ নেই। আমাদের আগে অ্যানালাইসিস করে নিতে হবে চার্ট, এবং আগে থেকে প্রতিকার করে নিলে তবেই আমরা ঘটনাকে আটকাতে পারবো। সামনে যোগগুলোকে কাজে লাগান, যোগে তন্ত্র প্রয়োগে বিশাল ফল হয়, এবং এটা আপনারা জানেন, এত বছর টিভি প্রোগ্রামগুলো দেখছেন, 20-25 বছর ধরে টিভিতে অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম চলছে, অনেক চ্যানেলে, আমাদের চ্যানেলে তো চলছেই, এখন ফেসবুক ইউটিউবেও তো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের প্রোগ্রামগুলো। সোনার বাংলা ফেসবুক ইউটিউব করলেই পাবেন। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন ভালো প্রোগ্রামগুলো। এই প্রোগ্রামটা ইউটিউব থেকে নিয়ে শেয়ার করুন, মানুষ ভালো কথা শুনুক, ভালো মানুষের সান্নিধ্য পাক, এটাই আমরা চাই। আপনারা ভালোভাবে এই বাণীগুলো শুনুন, আমাদের মহাপুরুষদের বাণী তো শুনবেনই, ভালো অ্যাস্ট্রোলজারদের কথাগুলো শুনুন, যাতে কিছু ভালো দিকে আমরা এগোতে পারি। হ্যাঁ, সবসময় দিকভ্রষ্ট বিভ্রান্ত হয়ে ভুলভাল কাজ করে ফেলাটা ঠিক নয়। একবারের জায়গায় 10 বার ভেবে কাজ করা উচিত, পা বাড়ানো উচিত সব ক্ষেত্রে। হ্যাঁ, তো সেই জায়গায় আচার্য সমুদ্র শাস্ত্রীর সঙ্গে কথা বলবেন যারা, রেড বক্সের নাম্বারটা লিখুন, কথা বলুন সবাই 9830345899। আপনাদের জন্য অনুষ্ঠানের পর নাম্বার সবার জন্য খোলা, কথা বলে নিন নিজের নিজের ব্যাপারে। হাতিবাগান চেম্বার, শেওড়াফুলি এবং হাওড়া বেলুড়। বেলুড় মঠ শুনলেই মন শান্ত হয়ে যায়, ঠিক বেলুড় মঠের পাশেই তার বাড়ি। আপনারা আসলেই স্পিরিচুয়াল অ্যাডভাইস পাবেন, কনসালটেশন পাবেন। যাদের প্রবলেম নেই তারাও বয়স্করা আসুন, একটু আধ্যাত্মিক আলোচনা হোক না, একটু ধর্মীয় আলোচনা হোক না, ক্ষতি কোথায়, একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। আপনারা যোগাযোগ করুন সবাই আচার্য সমুদ্র শাস্ত্রীর সঙ্গে। আমাদের অনুষ্ঠান নিয়মিত এই সময় দেখছেন কিন্তু সোনার বাংলায়, আর অবশ্যই লাইভ দেখছেন, আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখবেন। তার নিজস্ব ফেসবুকও আছে, তার নাম দিয়ে সার্চ করলেই পাবেন, অনেক ভালো ভালো কথা ওখানেও পাবেন, আমাদের টিভি প্রোগ্রামগুলোও থাকে, আপনারা দেখবেন সবাই। আচ্ছা, এবার আসি এই যে বিয়ের ক্ষেত্রে এত সমস্যা আজকাল, বিয়ে তো এক হতে চায় না, দেখি লাইভে ফোন আসে, বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না, এটাও গ্রহগত সমস্যায়। যোগ্য পাত্রপাত্রী কেন বিয়ে হচ্ছে না, তাই না? আবার বিয়ের পর অশান্তি, হ্যাঁ, এই দুটো ব্যাপার নিয়ে একটু জানি। তো কালকে এরকম একটা ফোন এসেছিল, উনি জানতে চাইছিলেন ওনার বিবাহ হবে কিনা, মানে আমাকে বলছিলেন। তো আমি চার্ট দেখে বললাম যে ওনার, আমি দেখলাম লগ্ন দ্বিতীয় সপ্তমে একাদশের যোগ রয়েছে, তাই হলো আপনার তো বিবাহ ঘটেছে, এবং দশায় যেটা বলছি সেটা প্রেডিক্ট করছে। তার সঙ্গে দেখলাম দশা এবং অন্তর্দশা 6, 8 এবং 12কেও ভাইব্রেট করছে, কেননা আপনার বিবাহিত জীবন, বিবাহ হবে এবং বিবাহিত জীবনে ব্রেকআপেরও ইন্ডিকেশন পাচ্ছি। তো এবং তাছাড়া মাঙ্গলিক দোষও ছিল। তো এবং 4th হাউস
8th হাউস এবং 12th হাউস প্রচন্ড পীড়িত। আমি বললাম আপনি পারিবারিক জীবনে কোনোদিন সুখ শান্তি পাননি। রাহু দ্বারা অষ্টম ভাব, চতুর্থ ভাব এবং দ্বাদশ ভাব পীড়িত থাকার জন্য ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির কারক গ্রহ রাহু। তো প্রচন্ড ঝামেলা ঝঞ্ঝাটি অশান্তির মাধ্যমে আপনার কিন্তু ব্রেকআপ হয়েছে। তখন বললেন হ্যাঁ আমার একটা ব্রেকআপ হয়েছে, আমার কি সেকেন্ড ম্যারেজ হবে? তখন আমি দেখলাম আমাদের রণতোষ সিস্টেমে, স্যারের সিস্টেমে আমরা 12th হাউসকে দেখি সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে, যদিও তো সনাতন জ্যোতিষে নবম ভাবকে দেখতে বলা হয়, কিন্তু আমরা দেখেছি দ্বাদশ ভাবেরই বিচারটা বেশি মেলে। এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বলা হয় সেকেন্ড হাউসকে দেখতে, 7th হাউসকে দেখতে, এবং ডুয়েল প্ল্যানেট মার্কারিকে এবং ডুয়েল সাইনকে দেখতে। এই কানেকশনগুলো ওনার ছিল, কিন্তু তার সঙ্গে আবার সেকেন্ড ম্যারেজেও ব্রেকআপের যোগ ছিল। তো আমি বললাম আপনার সেকেন্ড ম্যারেজে আপনার না করাই ভালো, আপনার এখানে প্রতিকার কিছু করে নিলে কিছুটা বেটার হবে, কিন্তু অনেক লেট হয়ে গেছে। এই প্রতিকারগুলো আরও অনেক আগে করতে হতো, কারণ প্রতিকার হতে একটা সময় লাগে। আপনার একটা ঘটনা ঘটে গেছে, আবার সেকেন্ড ম্যারেজেও কিন্তু ব্রেকআপ আছে, সুতরাং আপনার, আমার ওপিনিয়নে আপনার রিম্যারেজের জায়গায় যাওয়া দরকার নেই, আপনার না করাই ভালো। তো এইভাবে আমরা বিচারধারাটা করি। সবার ক্ষেত্রেই যে প্রতিকার করে লাভ হবে তা নয়, কার ক্ষেত্রে প্রতিকারের রেজাল্ট আসবে কার আসবে না সেটাই কিন্তু অ্যাস্ট্রোলজারের মেন বিচারের কর্তব্য। এমন নয় যে ক্লায়েন্ট এলো, তার কাছ থেকে খালি আমি পয়সাটা নিলাম, পয়সাটা নিয়ে কাজটা করে দিলাম, তারপর সে রেজাল্ট পেলো না। তা আমাদের কর্মফলটাকে বুঝতে হবে। যে জ্যোতিষ করছে, আমরা যে রাশিচক্র দেখছি ওটা কিন্তু একজনের প্রারব্ধ কর্মফল, সেইভাবেই আমরাও কিন্তু কর্মফলের জড়িয়ে যাই। এখান থেকে বেরোবার জন্যই আমরা সাধনা করি, যাতে আর জীবনে না আসতে হয়, এই লাইফ সাইকেলে না আসতে হয়। সেই কারণে আমাদের সঠিক পুঙ্খানুপুঙ্খ বিচার যেরকম করতে হবে এবং রেমিডিটাও সঠিক করতে হবে। ঠিক, সমস্যা থাকলে শুনলাম জানলাম, বসে থাকলে তো হবে না। অনেক ক্ষেত্রেই অনেকে রেকটিফিকেশন কারেকশন করাতে চান। অনেক রকম খারাপ যোগ, দেখুন সবাই সোনার চামচ মুখে দিয়ে জন্মায় না, অনেক রকম গ্রহগত দোষ থাকে যা হরোস্কোপে, সেটা কিন্তু প্রপার অ্যাস্ট্রোলজাররা গাইডেন্স দেন, সঠিকভাবে ঠিক করে দেওয়ার চেষ্টা করেন। এবং অবশ্যই যাদের ইচ্ছে আছে সিরিয়াস, যারা যে কোনো ফিল্ডে, সেটা হোক পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, বিয়ের পর সাংসারিক যাদের ঝামেলা চলছে, ব্যবসা, বাস্তু প্রবলেম, আপনারা কিন্তু এগুলো কারেকশন রেকটিফিকেশন করাতে পারেন প্রপার জায়গায়। দৈব মতে, তন্ত্রমতে, অ্যাস্ট্রোলজিক্যাল মতে নানা রকম উপায় আছে কারেকশন করার, তো সেই জায়গাগুলো ঠিক করে নিতে পারেন। আপনাদের জন্য তো হেল্পলাইন নাম্বার রয়েছে 9830345899, এই নম্বরে যোগাযোগ করুন। আর্থিক ব্যাপারে অনেকে চায় একটু উন্নতি, সেটাও নিশ্চয়ই সম্ভব করা। হ্যাঁ, চার্ট দেখে, চার্ট দেখে করতে হবে। যার দারিদ্রতা যোগ রয়েছে, সেকেন্ড লর্ড যদি কেন্দ্র ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবে অবস্থান করে এবং যে নক্ষত্র অবস্থান করছে, অষ্টমে অবস্থান করেও অনেক সময় ভালো রেজাল্ট দেয়, কারণ নক্ষত্রপতি যদি শুভ হয়ে যায়, নক্ষত্রপতি যদি কেন্দ্র কোণে অবস্থান করে, একাদশের সঙ্গে কানেক্টেড হয়, তাহলে তার আর্ন ইনকাম হবে। অষ্টম পঞ্চম একাদশ কানেকশন থাকলে তার শেয়ার মার্কেট থেকে ইনকাম হবে। সুতরাং কানেকশনটা হয়। এবং কারোর দারিদ্রতা যোগ থাকলে একদম তাকে খুব বড়লোক কোটিপতি করে দেওয়া যায় না, কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট করা যায়। দশান্তর্দশা দেখতে হবে, বিচার করতে হবে, তার প্রতিকার করতে হবে, কোনটা শুভ কোনটা অশুভ সেভাবে গাইডলাইন দিতে হবে, কোন সময় কি করণীয় সেটা দেখতে হবে। এবং দ্বিতীয় পতিকে এবং একাদশপতি, দ্বিতীয় ভাব হচ্ছে আমার ইনকামটা কতটা হবে, আমি ইনকাম কতটা করতে পারবো এবং কি কোন পথে কিভাবে হবে। একাদশ ভাব হচ্ছে আমার ইনকামটা হচ্ছে, আয়, উপার্জন, সাকসেস। তো এই দুটো ভাবকে খুব ভালোভাবে বিচার করতে হবে, তার সঙ্গে কর্মভাব এবং সপ্তম ভাব, এদের যদি চার্টে শুভ অবস্থান থাকে তাহলে তাদের অবশ্যই অর্থনৈতিক উন্নতি হবে। তার সঙ্গে যদি রাজ্য গ্রহ, কারো গ্রহের দশা চলে, সেই দশা অন্তর্দশায় তাদের বিশেষ উন্নতি লাভ হয়। আচ্ছা দর্শক বন্ধু, আরেকটা কথা বলি, একটু স্পিরিচুয়াল কথা বলছিলাম। তো এই যে আমরা গ্রহ নক্ষত্রের বেড়াজালে আটকে রয়েছি, প্রত্যেক মানুষই আমরা সাধারণত রত্ন তন্ত্র ইত্যাদি করি। আমরা বাড়িতে বসেও নিজেরা যদি মেডিটেশন করি, ধ্যান করি, তাতে আমাদের অরাটা খুব ভালো হয়। মেডিটেশন করলে শান্তিও পাবো, মনেও শান্তি আসবে এবং আমাদের নেগেটিভিটি অনেক কমবে। আপনারা চেষ্টা করুন একটু ধ্যান করার, এটা আমার অ্যাডভাইস আপনাদের। একটু সময় দিন নিজেকে, একটু শান্ত করুন মনটাকে, একটু ধ্যান করুন। এটা একটা ভালো টিপস পেলেন, কিন্তু সবাই ঘরে বসে একটু মনটাকে শান্ত সুন্দর করার জন্য একটু ধ্যান করুন। কিছু পারছি না আমি, শ্বাসে প্রশ্বাসে খানিকক্ষণ মন দিয়ে যদি চুপচাপ বসি, তাতেও মন শান্ত হয়ে যাবে। ঠিক,
ভালো কথা শুনবেন, ভালো মানুষের প্রোগ্রাম দেখবেন। আজ এখানেই থামবো, অনুষ্ঠান শেষ। আচ্ছা, ফোন নাম্বারে, পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে নিন 9830345899। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন আবার সোনার বাংলা ইউটিউব খুললেই। তার পার্সোনাল পেজটাও ফলো করবেন, তার আচার্য সমুদ্র শাস্ত্রী অ্যাস্ট্রোলজার লিখলেই পেয়ে যাবেন, ফেসবুক আপনারা খুললেই পাবেন। ধন্যবাদ, আবার দেখা হবে। শেষ করছি, ভালো থাকবেন সবাই, সুস্থ